হ্যালো, কি অবস্থা? আচ্ছা, এখানে এখন হচ্ছে আমাদের কি টপিক 1 এর মধ্যে এটা আমরা কোন একটা গাইড থেকে এটা কেটে নিয়ে এসেছি। আচ্ছা, আমরা সূত্রটা যদি দেখি আগে, ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু কত? ডেল পি ইকুয়াল টু কত? এফটি। ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি লিখে ফেলি সূত্রটা, সুতরাং ভরবেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু কত? ডেল পি ইজ ইকুয়াল টু কত? এফ ইন্টু টি। ওকে। আচ্ছা, তাহলে এই সূত্রটা একটু আমাদের মুখস্থ বা মাথায় রাখতে হবে। এখানে যদি দেখি আমাদের প্রশ্ন কি বলেছে, 2 × 10⁻³ বা ইনভার্স 3 নিউটন বল প্রয়োগ করে। ঠিক আছে? তাহলে এখানে নিউটন বল বলেছে, আমরা জানি কি আগের অধ্যায়ে পড়েছি, বল মানে কি আমাদের জন্য এফ। বলকে আমরা কি এফ দ্বারা ডিনোট করি। ওকে। আচ্ছা, তাহলে এখানে কেজি দেওয়া আছে, কেজি দেওয়া আছে, কেজিটা আমাদের জন্য কত? এম। ভরের একটি বস্তু, ভরের একটি বস্তু 8 সেকেন্ড, তাহলে এটা তো আমরা এমনি বুঝতে পারছি 8 সেকেন্ড মানে কি, এটা টি টি বোঝাচ্ছে, ধরে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে? আচ্ছা, এটা বের করো, তাহলে ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কত? ডেল পি। আচ্ছা, ভরবেগের পরিবর্তন ইকুয়াল কত আমাদের? ডেল পি ইকুয়াল টু এফ টি। তাহলে আমরা এফ এর ভ্যালু কি জানি? দেখো এখানে কি আমরা প্রশ্নের মধ্যে দাগিয়ে ফেলেছি, এটা আমরা কি যখন স্কুলে সমাধান করবো তখন কি পেন্সিল দিয়ে এগুলো কি প্রশ্নের মধ্যে দাগিয়ে ফেলবো, কাজ শেষ হলে আবার মুছে দিব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে প্রথমবার, তাই আমি কি পুরোটা করে দেখাচ্ছি। পরবর্তীতে কি আমরা শর্টকাটে সবগুলো করে দিব, তোমরা কি ফর্মালিটি মেনটেন করে সব লিখবে। দেওয়া আছে বল ইস বল এফ ইকুয়াল টু 2 × কত? 10⁻³ নিউটন। ওকে। আচ্ছা, তারপরে এখানে আমাদের লাগবে কি? বল লাগবে, আর এটা কি লাগবে? সময় লাগবে। তাহলে এখানে সময় টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। ওকে। তাহলে আমরা আমরা কি জানি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন ডেল পি ইজ ইকুয়াল টু কত? এফ ইন্টু টি। ওকে। তাহলে এফ এর ভ্যালু কত? এটা বসিয়ে দিই, 2 × 10⁻³ আর টি এর ভ্যালু হচ্ছে কত আমাদের জন্য? 8। এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের আসবে কত? 16 × 10⁻³ ঠিক আছে? আমাদের ভরবেগের পরিবর্তন কত? 16 × -3। ওকে। আচ্ছা, এটাই আমাদের আনসার, আর বেশি কিছু করা লাগবে না।